হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বেঙ্গলি ফুড খাজানা থেকে আরেকটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। করেছিলাম পুর ভরা কাঁকরুল, সেটাই শেয়ার করছি। তোমরা দেখো কীরমভাবে কি করবে, সব কিছু বলা রয়েছে, দেখলেই বুঝতে পারবে। সবার আগে কাঁকরুলগুলোকে মাঝখান দিয়ে দু অর্ধেক করে আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তাহলে কি বীজগুলো ছাড়াতে খুব সুবিধা হয়। আর নাহলে বীজ কাঁচাতে ছাড়িয়েও সিদ্ধ করা যায়, কাঁচা এরমভাবে তুলে নিয়ে। এই যে সব কাঁকরুলগুলো আমি এরকমভাবে বীজগুলোকে তুলে নেব। দেখো, চেষ্টা করবো একটু নরম কাঁকরুল নেওয়ার। বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে। মশলাটা কীরমভাবে করছি দেখে নাও। তার সঙ্গে নিলাম 1.5 চামচ মতো একটু পোস্ত। এই দেখো, কতটা কি কাঁকরুল করছো সেই মতো আন্দাজ করে নিয়ে নেবে। তার সঙ্গে 1 চামচ নিলাম সাদা তিল। তিল দিলে টেস্টটা খুব ভালো হয়। তোমরা নারকেল দিতে পারো, আমার নারকেল ছিল না বলে আমি নারকেলটা দিইনি। দিয়ে দিলাম ঝাল, যে যার যেরকম ঝাল খাও সেই মতো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম ওই বীজগুলো, সিদ্ধ করা কাঁকরুলের বীজগুলো নরম ছিল, ওই জন্যই বললাম চেষ্টা করবে একটু নরম মানে কাঁকরুলগুলো নেওয়ার। আর এই যে আমি সব কিছু পেস্ট করে নিয়েছি। দেখো, এই যে সুন্দর পেস্ট হয়ে গেছে। তোমরা এটা শিলেও বাটতে পারো, শিলে বাটলে তো অতি অবশ্যই ভালো হয়। আমি এটা মিক্সিতে পেস্ট করেছি। এটাকে আবার কড়াই তেলে নাড়তে হবে। এই দেখো, এবার চলো ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমেই নিয়ে নেব আমি বেসন। এই যে নিয়েছি বেসন, বড় চামচে 3 চামচ মতো বেসন নিয়েছি। এর সঙ্গে নেব 2 চামচ চালগুঁড়ি। চালগুঁড়িটা দিলে একটু যে কোনো ভাজা দেখবে একটু মচমচে হয়, সেই জন্য আমি 2 চামচ মতো চালগুঁড়ি নিয়েছি। চালগুঁড়ি না থাকলে তোমরা বেসন দিয়েও ভাজতে পারো, গরম গরম ভেজে খেয়ে নিতে পারো, বা একটু কর্নফ্লাওয়ার দিতে পারো। দিলাম স্বাদ মতো নুন, একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা ওই যে বললাম, যেহেতু ওতেও দেয়া আছে, তোমরা যেরকমভাবে ভালোবাসো ঝাল খেতে সেই মতো দেবে। আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি, 1/2 চামচ মতো, ছোটো চামচের 1/2 চামচ মতো, অল্প অল্প করে আর কি। এই যে, আর দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প, একটু কালারটা সুন্দর আসবে সেই জন্যে। এবার এইটাকে সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করব। খুব পাতলা করলে হবে না, তাহলে কাঁকরুলের গায়ে ব্যাটারটা ধরবে না। সেই মতোই বুঝে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এই যে, আর ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা না থাকে। বেসনগুলো একটু ডেলা হয়ে যায় অনেক সময় জল দিলে। সেটাকে ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই যেরকমভাবে চামচ দিয়ে একটু ফেটালেই মোটামুটি একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এই দেখো, সুন্দর একটা। আমি ওপর থেকে একটু কালো জিরে দেব। এই যে অল্প একটু কালো জিরে দিয়েছি। দিয়ে এবার ব্যাটারটাকে বানিয়ে রাখলাম। এবার আমি ওই পুরটাকে কড়াই তেলে নাড়তে হবে। এই যে এরকম একটা ব্যাটার বানিয়েছি, তাও মনে হচ্ছে পাতলা, তো এটা যেহেতু চালগুঁড়ি দেওয়া আছে, ব্যাটারটা কিছুক্ষণ থাকবে, ওটা আরও টেনে যাবে। এই যে কড়াই দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ মতো সর্ষের তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এই ব্যাটারটা ওর মধ্যে দিয়ে এবার নাড়তে থাকবো। মানে ব্যাটারটাকে ভাজা আর কি। আর এই ব্যাটারটা যখন ভাজবে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু চিনি। এই যে পুরো এরমভাবে নেড়ে এবার এটাকে শুকনো করব। এই সময় নাড়তে গেলে একটু কড়াই লেগে যায়, কিন্তু সেটা ভয়ের কিছু নেই, যেহেতু তেল আছে একটু খুন্তি দিয়ে করে নাড়লেই উঠে যায়। এই দেখো, আমি মোটামুটি যা ব্যাটার করেছিলাম আমার শুকিয়ে গিয়ে এইটুকু হয়েছে। এটা পুরগুলো ভরা হয়ে গেছে, সবগুলোতেই হয়ে যাবে পরিমাণটা। তোমরা কে কতগুলো কাঁকরোল নিচ্ছ সেই মতো করো। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খেতে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে খাও, খুব ভালো লাগবে। যে বা কে বানাও সেটাও আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো এইরকমভাবে খেতে ওরা খুব ভালোবাসে। বললাম না, এতে একটু নারকেলও দিতে পারো, আমার নারকেল ছিল না বলে আমি দিইনি। চলো কড়াই তেল বসিয়ে দিচ্ছি। আমি এটা রিফাইন্ড অয়েলে ভাজবো, তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো, অসুবিধা নেই। আর এই যে একটা চামচ দিয়ে, আর এইটা একদম উঁচু করে পুর দিলে কী হয়, অনেক সময় ভেঙে যাবে থাকে। পুরো একদম ওর মাপ করে আমি পুরটাকে ভরেছি। আর কাঁকরুলগুলো একটু নরম ছোটোই ছিল, খুব সুন্দর ছিল কাঁকরুলগুলো।
এই দেখো এরমভাবে সব পুরগুলোকে আমি ভরে নেব। এই যে প্রত্যেকটা কাঁকরোলি এইরকম করে ভরে নেব, নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভাজবো। খুব ভালো লাগে পাতলা মসুর ডালের সঙ্গে গরম ভাতে এরকম পুর ভরা কাঁকরোল খেতে খুব ভালো লাগে। এই যে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও কে কে এরকমভাবে খাও। কাঁকরোল অনেকে অনেক কিছু করেই খায়। এই দেখো আমি সব ভরে নিয়েছি। কেউ পুর ভরা খায়, কেউ গোল গোল করে ভাজা খায়, কেউ চচ্চড়ি খায়, কেউ জিরি জিরি করে ভাজা খায়, অনেক কিছু করাও যায় কাঁকরোল দিয়ে। এই দেখো দেখেছো বাটারটা আরও ঘন হয়ে গেছে, বললাম না চালমুড়ি দেওয়া আছে টেনে নেবে। চলো তেল গরম হয়ে গেছে, এরমভাবে আস্তে আস্তে দুবারে আমি ভেজে তুলে নেবো এগুলোকে। এই রকমভাবে দিলে অনেক সময় একটু লেগে যেতে পারে, একটু ওয়েট করবে, যখনই দেখবে ভাজাটা একদিকটা ভালোভাবে হয়ে গেছে অটোমেটিক তখন উঠে যাবে। এক পিঠটা আমি মোটামুটি 3-4 মিনিট দিয়ে ভেজে নিয়ে আর একদিকটা উল্টে দিচ্ছি। এই যে আর কাঁকরোল তো যেন সিদ্ধ করাই আছে, ওটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এই দেখো আর এক পিঠটাও ওরকম 2-3 মিনিট ভেজে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এই যে দেখেছো সুন্দর হয়ে গেছে। চলো এরমভাবে সাইডে একটু তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। খুব সুন্দর খেতে হয়, তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে অতি অবশ্যই আমাকে জানাবে, আর এরকমভাবে বানাবে খুব ভালো হয়। এই যে আর ভিডিওটা প্লিজ তোমরা দেখো, স্কিপ না করে, ভালো লাগবে, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে পুরো সব হয়ে গেছে, তাহলে আজকের মতো আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তোমাদেরও রেসিপি শেয়ার করো, তোমরা কে কীরকমভাবে বানিয়েছো। এই দেখো এটা বললাম না খেতে খুব ভালো হয়, খুব টেস্টি হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এই যে ভেতরটা এইরকম করে। তাহলে আজকের মতো আসছি, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।